এই কারি পাতা ফোড়ন দিলে পরে যে এত ছেটে না, মানে আর কি বলবো। ভাবলাম একটু দেখাবো, এত ধুমধুম ধুমধুম করে ছেটা শুরু করলো। থাক, তো চলো একটুখানি কারি পাতা তুলে নেওয়া যাক, ডাল ফোড়ন দেব তার জন্য। এই তিনটাতেই হয়ে, একটুখানি কারি পাতা তুলে নিয়ে এলাম। এই কারি পাতা ফোড়ন দিলে পরে যে এত ছেটে না, মানে আর কি বলবো। ভাবলাম একটু দেখাবো, এত ধুমধুম ধুমধুম করে ছেটা শুরু করলো। থাক। আর প্রচন্ড ধোঁয়া ধোঁয়াও হয়ে গেছে এই পুরো ঘরটা। বলে দিই আমি হালকা করে, আমি না ডাল আর কিছু সবজি, মানে ধরো গাজর, ক্যাপসিকাম, বিফ, তো এই সমস্ত সবজিগুলোকে আমি প্রেশার 5টা সিটি মেরে নিয়েছি। তো একদম ভালো করে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি হচ্ছে গিয়ে তেলের মধ্যে একটুখানি সর্ষে আর একটুখানি কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি। হ্যাঁ, পেঁয়াজ রসুনও দেওয়া যায়, ভীষণ ভালো লাগে তাহলে খেতে। তো আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, আর যখন ভীষণ ছটপট ছটপট করে ফোটা শুরু করলো, তখন ডালটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এভাবে হয়ে গেল আমার ডাল সোমবার দেওয়া। এটা একটা অন্য রকমের ডাল আর কি, মেবি এটার নাম ডালমা, তো আমি ভুলও হতে পারি। বাট এরকমভাবে ডাল একবার বানিয়ে খেয়েও ভীষণ টেস্টি লাগে খেতে। মসুর ডাল নিয়েছি আমি, মুগ ডাল নিইনি। মুগ ডালের সাথে যে ভেজ ডালটা হয় সেটা আমার ভীষণ ভালো লাগে, সেটা অবশ্য অন্যরকমভাবে ফোড়ন দিই আমি। তো ওটা অন্য কোনো দিন শেয়ার করবো, ঠিক আছে? আশা করি এটা ফোটা কমে গেছে, চলো একবার দেখিয়ে দিই। নয়তো একবার ফোটা শুরু হলে পরে তো বাপরে বাপ, এখানে দাঁড়িয়ে থাকাই দায়। এই যে দাঁড়াও একবার দেখিয়ে দিই, এই দেখো এখানে সবজিগুলো আছে সব। আর আমি পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই সেদ্ধ করেছি, কিন্তু ফোড়নের মধ্যেও পেঁয়াজ রসুন দিলে পরে অন্যরকম একটা গন্ধ হয়। কিন্তু আজ আমি ফোড়নে শুধুই মাত্র সর্ষে আর গোটা সর্ষে আর একটুখানি এই কারি পাতা ফোড়ন দিয়েছি। তো হ্যাঁ, আমার ডালটা একবার ফুটে যায় তবেই এটা নামিয়ে নেব, কারণ এটা অলরেডি সিদ্ধই আছে। এটা খাওয়া পুষ্টিকরও বটে। আর এই দেখো আমার ভাত কিন্তু মোটামুটি হয়ে গেছে, ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে গিয়ে আমাদের যে ড্রয়িং রুম বলা যায়, মানে বাইরের ঘর। সে গাছ রেখেছি এইখানে। বৃষ্টি এখন হচ্ছে না, এখন হচ্ছে গিয়ে একটু মেঘ মেঘ করে আছে, বৃষ্টি থেমে গেছে। আর গাছের পাতাগুলো সব একদম ভিজে চুপচুপে হয়ে আছে। আর এত সুন্দর হচ্ছে গিয়ে, মানে চারপাশটা এত সবুজ সবুজ, ভালো লাগে বেশ। আর রাস্তাঘাটগুলোও ভিজে থাকে, তো এগুলো একদম মানে পুরো কালো কুচকুচে হয়ে আছে। কিন্তু এখন দেখার একদম সময় নেই। তো চলো যাওয়া যাক, বাকি কাজগুলো কমপ্লিট করা যাক। এখন হচ্ছে গিয়ে কিচেন ক্লিন করতে হবে, গ্যাস ক্লিন করতে হবে। গ্যাস মানে হচ্ছে গিয়ে কী বলে ওটা, ওভেন, ওভেন মুছতে হবে। আর হচ্ছে গিয়ে স্ল্যাবটাকে ক্লিন করতে হবে। আর যেগুলো হচ্ছে গিয়ে এই আশেপাশে যে যে কাটাকাটি করার পরে যে চোখলাগুলো, সেগুলোকে হচ্ছে গিয়ে এক জায়গায় একাঠা করতে হবে, করে গিয়ে ডাস্টবিনে ফেলতে হবে। অনেক কাজ বাকি আছে, তো চলো বাই।